সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার দাবিতে মুর্শিদাবাদে প্রতিবাদ সভা ও ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলায় সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের অধিকার, কর্মক্ষেত্রে সুরক্ষা, ক্ষতিপূরণ, বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যা, প্রবীণ সাংবাদিকদের পেনশন বৃদ্ধি সহ একাধিক দাবিতে 6 আগস্ট বহরমপুর টেক্সটাইল মোড়ে প্রতিবাদ সভা করে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা অধিকার রক্ষা মঞ্চ। সভা শেষে দুই প্রতিনিধি দল জেলাশাসক রাজস্বী মিত্র এবং জেলা পুলিশ সুপার সানি কুমার রাজের কাছে দাবি সনদ পেশ করে। সভাপতি মণ্ডলীতে ছিলেন প্রদীপ দে, মুজিবুর রহমান, আলপনা রায়চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন জেলার বিভিন্ন সাংবাদিক। মঞ্চের আহ্বায়ক প্রাণময় ব্রহ্মচারী জানান, দাবি পূরণ না হলে সাংবাদিকরা ফের পথে নামবেন। সভায় সংহতি জানান বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ও বিশিষ্ট জনেরা। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে আজকে বহুক্ষণ ধরে টেক্সটাইল কলেজ মোড়ে চৌতারায় আমাদের যে অবস্থান এবং সভা, তার পক্ষ থেকে দুটি টিম ডেপুটেশন এবং স্মারকলিপি পেশ করেন এসপির কাছে এবং পৃথকভাবে জেলা শাসকের কাছে। আমাদের 12 দফা দাবি সংবলিত 12 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি লিখিতভাবে আমরা জেলা শাসকের হাতে তুলে দিয়ে এলাম এইমাত্র, এবং আমাদের দলে আমাদের যিনি সেক্রেটারি রাজীব চৌধুরী, তার নেতৃত্বে আমরা গিয়েছিলাম। কৌশিক চ্যাটার্জি ঝড় পত্রিকার সম্পাদক, তিনি এই টিমে ছিলেন। আরও দুজন সাংবাদিক ছিলেন, আমি সভাপতি হিসাবে ছিলাম। আমি স্মারকলিপিটা আনুষ্ঠানিকভাবে জেলা শাসকের হাতে তুলে দিই। তিনি অনেকক্ষণ ধরে দেখলেন, দেখে নোট করলেন, 1, 2, 3, 4 করে এরকম নোট করে নিলেন, এবং সেগুলো তিনি তার যেগুলো এখতিয়ারভুক্ত সেগুলো তিনি করবেন জানালেন আমাদেরকে। এবং আমাদের একটা দাবি ছিল ডিআইসি দপ্তর সম্পর্কে, সেটা পেনশনের ব্যাপার, নানান ক্ষেত্রে যেগুলো আমাদের ছিল, এবং সাংবাদিকদের মধ্যে যে ফাটল ধরানো, তার সে ব্যাপারেও তার সঙ্গে কথা হলো এবং আলোচনা হলো। তিনি এইগুলো দেখবেন বলেছেন, যাতে করা যায় তার বিষয়। এই করেও দীর্ঘ হৃদ্যতাপূর্ণ পরিবেশেই আমাদের হয়েছে, আলোচনা হয়েছে, এবং আমার মনে হয়েছে, আমাদের টিমের প্রতিনিধি হিসেবে মনে হয়েছে যে উনি যথেষ্ট অ্যাক্টিভ এই বিষয়ে।